আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে কথা বলছি বাংলাদেশ জাতীয় দলে স্কোয়াড ঘোষণা হয়েছিল এবং ক্যাপ্টেন গতকাল আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি একান্ত একটির উপরেই বোর্ড মিটিং ডেকেছিল এবং সেই মিটিংয়ে আগামী বিশ্বকাপের জন্য যে দল ঘোষিত হচ্ছে সেই দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত ছিল একটা সময়ের খণ্ডকালীন ক্যাপ্টেন। তার উপরেই ভাবনা ছিল, আগের বোর্ড ছিল, তারপর ফারুক সাহেব এসেছিল, এখন নতুন বোর্ড সভাপতি, নতুন বোর্ড প্রেসিডেন্ট যাকে বলে, সেই আমিনুল ইসলাম বুলবুল ভাই তিনি ঈদের ছুটির মধ্যে তিনি যখন দল একের পর এক হারের মুখ দেখছে, নতুন সভাপতি নতুন নেতৃত্বের একটা ব্যাপার থাকে যখন দল হারে, তো সেই মোমেন্টাম তৈরি করার জন্য, একটা ভালো সূচনা করার জন্য একটু নাড়াচাড়া করে নতুন নতুন মুখ যাকে ব্যাটার এবং দলের সেরা খেলোয়াড়টাকেই বাছ বিচার করে যে সবসময় নিয়মিত ধারাবাহিক যার পারফরমেন্স থাকে তাকেই কিন্তু দলের ক্যাপ্টেন করে এবং 500 টাকার মতন যোগ্য এবং ক্যাপ্টেনের করার মতন অভিজ্ঞতা থাকে, সেই ধরনের ব্যাপারগুলো কিন্তু চিন্তা করে। তো মেহেদী হাসান মিরাজ কিন্তু বেশ কিছুদিন ধরেই, আপনি 2020-21 সাল থেকে শুরু হয় তার উত্থান, তার প্রতি ধাপে ধাপে বর্তমান সময়ে তার পরিসংখ্যান অন্যান্য ব্যাটারদের তুলনায় তার ব্যাট হেসেছে। সেই প্রেক্ষিতেই বোর্ডে যখন তাকে ক্যাপ্টেন হিসাবে বলা হয়, অনেকেই অংশগ্রহণ করতে পারে না, ছুটি ছিল, তারপর দেশের বাইরে অনেকে আছে। তো সেই জায়গায় আমিনুল ইসলাম বুলবুল ভাই যখন এই মেহেদী হাসান মিরাজের ব্যাপারে কথা বলে, কারো দ্বিমত পোষণ করার কিছু নেই, কারণ মেহেদী হাসান মিরাজ বিপিএল অনূর্ধ্ব বয়স ভিত্তিক দলগুলোতে ক্যাপ্টেন ছিল, সেই ক্যাপ্টেন তার একটা বর্তমান সময়ে তার বিকল্প দেখছে না। তো মেহেদী হাসান মিরাজ হচ্ছে ক্যাপ্টেন, এটা হচ্ছে বাংলাদেশ আজকে অথবা কালকে যাবে। বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে একটা সিরিজে 3 ম্যাচ সিরিজে শ্রীলঙ্কায় যাচ্ছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। তো আমরা মেহেদী হাসান মিরাজকে শুভকামনা এবং নাজমুল হোসেন শান্তকেও শুভকামনা, কারণ তিনি দলের পারফরমেন্স করে দলের গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, তার ব্যাটিংয়ে তার চাপমুক্ত হবে। এবং নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ এরা একই সময়ের বন্ধু, দুজন বয়সভিত্তিক দল থেকে শুরু করে তারা একসাথে ছিল। এরপরে কথা হবে যে ফারুক সাহেবের কথা। ফারুক সাহেব যে কাজটা করেছে সেই কাজটা উনি ভেবেচিন্তে করুক, কারণ আমরা সমালোচনা না করি, সমালোচনা করতে হবে, কারণ দল ভালোর জন্যই আমরা সমালোচনা করি, কথা বলি। কারণ দেশ ভালো, দল যখন ভালো করবে, যেমন আমরা ফুটবলে আমরা হেরেছি কিন্তু লড়াই করেছি, যে আমরা জিততে পারতাম, আমাদের পেনাল্টি আমাদের ছিল কিন্তু সেই পেনাল্টিটা আমাদের বিপক্ষে গেছে। আমার সিদ্ধান্তগুলো, আমরা ক্রিকেট এবং ফুটবল উভয় ক্ষেত্রে আমাদের রেফারি এবং আম্পায়ার যারা থাকে ক্রিকেট এবং ফুটবলে, যেন আমাদের উপরেই সেই সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া হয়। আমরা যেন 50-50 চান্সে ব্যাপারে যখনও হয় তখনও কিন্তু আমাদেরকে, আমরা এই জায়গা থেকে ওদের শিকার হই, এটা জানি না কিসের জন্য। তারপরে হামজার নেতৃত্বে আমরা যে ফুটবল, নতুন দিনের ফুটবলকে দেখছি। তো আমরা শুভকামনা, আমরা আশাবাদী, স্বপ্ন দেখব। আবার কিউবা মিশেল আসছে, তার ভাই সেও আসছে, আরো কয়েকজনের ব্যাপারে আলোচনা চলছে এবং এই মাসে ফুটবলের ট্রায়ালে আসছে অনেক প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত অনেক প্লেয়ার। তো আমরা সেই প্রত্যাশা রাখি এবং
এই সময় দেশের বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো আলোচনা চলছে। আপনারা যারা দেশে গেছেন এবং যারা ঢাকা আসছেন সাবধানে আসবেন, এবং কথাবার্তা সমালোচনা করব, কিন্তু গঠনমূলক সমালোচনা হোক। আমরা সবাই সবাইকে সম্মান করব এবং মেধাবী হওয়ার চেষ্টা করব, বেশি করে জ্ঞান অর্জন করব। যে যে ধর্মে সে ধর্ম এটা পালন করব, কিন্তু অহেতুক আপনি আমার সুখে আনন্দের কারণে অন্য যেন কেউ কষ্ট না পায়, সেই বিষয়টা মাথায় রাখবেন। আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।